ভোলায় গত ৩ দশকে আবিষ্কৃত হয়েছে ৩টি গ্যাস ক্ষেত্র। খনন হয়েছে ৯টি কূপ, যার মধ্যে ৫টি কূপ থেকে উত্তোলন হচ্ছে ৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। এই গ্যাস ব্যবহৃত হচ্ছে ২টি বিদ্যুৎ প্ল্যান্ট ও ২,৪০০ লাইনে। তবে প্রসেস প্ল্যান ও পাইপলাইন প্রস্তুত না থাকায় বাকি কূপ থেকে গ্যাস উত্তোলন থমকে আছে, যে কারণে গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে ভোলাবাসী। এই গ্যাসগুলো যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে দেশের যে বেকার ছেলেরা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি চালু হলে দেশের উন্নয়ন হবে, এটাই কিন্তু আমাদের কামনা। ভোলার গ্যাস ভোলাতে থাকবে, এতটুকু আমাদের দাবি। ভোলাকে সমৃদ্ধ করার জন্য ভোলার যেই প্রস্তাবিত ইকোনমিক জোন, ওটা এই গ্যাসের মাধ্যমে ওই প্রস্তাবিত ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা এবং ভোলার যে বেকার আছে, আমার নিজের ভোলার বেকারদেরকে এখানে কর্মসংস্থান সৃষ্টি করা, ভোলায় অনেক অনেক শিল্প কারখানা গড়ে তোলা এবং ভোলায় একটা উন্নত মানের ইকোনমিক জোন তৈরি করা। ভোলার গ্যাসকে কাজে লাগানোর এই প্রথম পদক্ষেপ। আর দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে ভোলার প্রতিটা মানুষের ঘরে ঘরে ভোলার গ্যাসকে ব্যবহারের সুযোগ করে দেয়া। এদিকে বাপেক্স ও রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রোমের যৌথ প্রযোজনায় ভোলার ২টি কূপে ৫.১০৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের অস্তিত্ব মিলেছে। এত সম্ভাবনার পরেও কেন ভোলার মানুষ গ্যাস বঞ্চিত, এমন প্রশ্ন এলাকাবাসীর। গ্যাস চতুর্দিকে যাইতেছে, আমরা ভোলার এলাকার লোক, ভোলা বসবাস করি, অথচ আমরা ভোলাতে আমাদের কোনো গ্যাস নাই। আমরা ভোলা গ্যাসের জন্য এবং এলাকার সকলের কাছে গ্যাস, বাড়ি বাড়িতে গ্যাস পৌঁছানোর জন্য আমি সকলের কাছে অনুরোধ করতেছি এবং সরকারের কাছে অনুরোধ করতেছি যাতে আমাদের গ্যাসগুলো আমাদের এলাকায় মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে দিতে পারে। আমরা এদিকে কোনো গ্যাস ট্যাস আমরা পাইতে আসি না। আর এই যে বলা অন্য অন্য জায়গায় কি জানি করলাম কোনো গ্যাস নাই, বাকি আমরা খাইতে লইতে বাকি দারুয়া পাতা আমাকে কিছুই নাই। বলা গ্যাসটা যদি আমাদের এদিকে যদি দিত তাহলে আমাকে সুবিধা হইতে। শুনতেছি তাই আসতেছে, কিন্তু আমরা তো গ্যাস পাইতেছি না, গ্যাস আসতেছি না। অনেক গ্যাসের জন্য অনেক আমরা কষ্ট ক্লাস করতেছি। তবে সম্ভাবনাকে কাজে লাগাতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে বাপেক্স। যদি আরো 2D 3D করতে পারি তাহলে এগুলা প্রসপেক্টগুলো আরো আইডেন্টিফাই করা যাবে। তখন করলে আমাদের সাউদার্ন পার্ট, চরফেশান, মনপুরা, হাতিয়া, এই পণ্যগুলোতে আমরা আরো এক্সপেরিমেন্ট করতে পারি 2D 3D, তাহলে এখানে আসলে সম্ভাবনাগুলো আরো চিহ্নিত করা যাবে। তখন আপনার ডিলিং এর প্রস্তাবনা নিয়ে গেলে তারপরে এটা যদি আপনার জাতীয় গেটে আনার কোনো প্রক্রিয়া থাকে তাহলে এটা একটা ভালো একটা সম্ভাবনাময় একটা পরিস্থিতি সৃষ্টি করবে। জেলায় নতুন করে কূপ খনন হলে মজুদের পরিমাণ আরও বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।